বাঙালি ক্রিকেটারদের বেঙ্গল প্রো টি-20 লিগে বঞ্চিত করা হচ্ছে কেন? সিএফবি জবাব দাও। আইপিএল এর ফাইনাল কলকাতা থেকে আহমেদাবাদে চললো কেন? সিএফবি জবাব দাও। বাঙালি ক্রিকেটারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে। এই মুহূর্তে আমি রয়েছে একবার ইডেন গার্ডেনের সামনে এবং একটি কথা স্পষ্ট বলা যায় যে এবার ফুটবলের পর ক্রিকেটে কিন্তু হানা পড়লো বাংলা পক্ষে। কারণ একটাই, বেঙ্গল প্রো টি-20তে কিন্তু ভূমিপুত্রদের ঠিকঠাকভাবে তারা কিন্তু চান্স পাচ্ছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু আজকে একেবারে ইডেন গার্ডেনের সামনে বাংলা পক্ষ কিন্তু তারা কিন্তু আবেদন জানিয়েছে বা বিক্ষোভ করেছে, এক কথায় বলা যায়। এবং তারা কিন্তু এই ক্ষেত্রেও ইডেন গার্ডেনকে বা সিএবিকে একটি ডেপুটেশন লেটার জমা দিয়েছে এবং তারই পাশাপাশি কিন্তু তাদের আরও একটি কথা ছিল যে আইপিএল কেন সরিয়ে নিয়ে যাওয়া হলো আহমেদাবাদে, এবং এই বিষয়ে কিন্তু বেশ কয়েকটি তথ্য উঠে এসেছে এবং তারা এরই সঙ্গে ডেপুটেশন লেটারে কি কি বলেছেন তারা তুলেই ধরেছেন, তার সঙ্গে তাদের কি কি দাবি সে সমস্তটুকুই থাকছে আপনাদের জন্য। অবশ্যই বাংলা পক্ষ কি বলছে আপনাদেরকে জানাবো, তার সঙ্গে জানাবো ক্রিকেটাররা, অর্থাৎ ভবিষ্যতে যারা ক্রিকেটার হতে চাইছে বা ক্রিকেট প্রফেশন বানাচ্ছে ক্রিকেটটাকে, তারা কি বলছে এই বিষয়ে চলুন জেনে নিন। বাংলার ক্রিকেটের সর্বস্তরে বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকার এবং অংশগ্রহণ সুনিশ্চিত করুন। এক নম্বরটা আপনারা মানে বিহার বোর্ড আর পাটনায় অফিস খুলবেন, এটা নিশ্চিত করলে, আপনারা অফিসিয়ালি নিশ্চিত করলে আমাদের দয়া করে জানাবেন, তাহলে আমরা বাবুঘাটে বাংলার ক্রিকেটের সাধ্য শান্তিটা করে আসব। কিন্তু যদি আপনাদের মতো মহানুভবরা আমাদের দয়া করে এমনকি ভুল করেও 2 নম্বর পয়েন্টটা ভাবেন, তাহলে আমরা কয়েকটা দাবি জানাবো। পড়তে গিয়ে রাগ হলে নাও পড়তে পারেন, তাও বলছি করতে পারবেন না, আপনারা বাঙালি চাকরকে ডাকবেন। আধার কার্ড জালিয়াতি বন্ধ করতে করা পদক্ষেপ নিন। স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড থেকে এবং এসডিওদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট থেকে তবেই চান্স দিন। ঠিকানা ভেরিফাই করুন পুলিশ দিয়ে। 2, বাংলার রঞ্জি টিমে 11 জন বাংলার প্রকৃত ভূমিপুত্র চাই। 3, ফার্স্ট ডিভিশন টিমগুলোয় কমপক্ষে 9 জন প্রকৃত ভূমিপুত্র খেলাতে হবে। বেঙ্গল প্রো টি-20 লিগে সব দলে 11 জন করেই প্রকৃত ভূমিপুত্র চাই। সেকেন্ড ডিভিশন ক্লাবগুলোয় প্রতিটা টিমে কমপক্ষে 11 জন প্রকৃত ভূমিপুত্র ক্রিকেটার চাই। সর্বশেষে দাবিগুলো পড়ে যদি ফেলে দিতে চান তাহলে আমাদের জানাবেন, কাগজগুলো আমরা এসে নিয়ে যাব। কারণ প্রিন্টটা বাইরের রাজ্যে জালিয়াতির টাকায় করানো নয়, খাঁটি বাঙালির টাকায় করানো। বেঙ্গল প্রো টি-20 লিগ যেটা সিএবি চালু করেছিল এবং ঘোষিতভাবে লিখিতভাবে বাংলার ক্রিকেটিং ট্যালেন্টকে তুলে ধরার জন্য, আমরা দেখলাম এই সিএবির কর্তা ওঝা আর ডালমিয়া বহিরাগত দুটো, এরা মিলে এটিকে পুরো একটি ইউপি, বিহার, হরিয়ানা, দিল্লি, কাশ্মীর লিগে পরিণত করলো। বাংলার কিছু থাকবে না, শুধু নামগুলো নিল রাঢ়, শিলিগুড়ি, ডায়মন্ড হারবার, কলকাতা ইত্যাদি। যে সিএবি ব্যর্থ হয়েছে যে আইপিএল ফাইনালটা ইডেন গার্ডেন থেকে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ সেখানে চলে গেছে, ঠিক আছে? কারণ এখানে আছে একটা ডালমিয়া, গেছে গুজরাটে, রাজস্থান পাশের রাজ্য। আমি শিওর ডালমিয়ার ব্যবসা ভালো চলছে। ডালমিয়া ব্যর্থ না, ডালমিয়া সফল। বাংলার মতো একখানা বাঙালিদের ঐশ্বর্য সম্পদের এলাকাকে কলোনি বানিয়ে রাখতে ঠিক যে ক্যারেক্টারটি দরকার এই ডালমিয়া ওঝা, সেগুলোই, ঠিক আছে? ওরা ব্যর্থ না, ওরা সফল, কিন্তু ওরা বাঙালির চোখে শত্রু। যে মাঠে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছে, যে মাঠে সিএবি কন্ট্রোল করে এবং প্রচুর টাকা তার সেক্রেটারি বানিয়েছে ওঝা, ওখানে মালের জায়গায় বাঙালি রাখে না, ঠিক আছে? দেখবে ট্রেজার ফেজার এইসব কোনো বাঙালি নেই, বুঝতে পেরেছো? তো কেন করেছে? প্রচুর টাকা। সেখানে তারা যে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে তারা খেলাতে পারে না, কারণ ওখানে মোদির কিছু সুবিধা হবে, যে আইপিএল ফাইনাল হচ্ছে, সে হয়তো এন্ট্রি মারবে, কিছু করবে, ঠিক আছে? তো সেই সুবিধাটুকু একটা গুজরাটিকে আমাদের রাজস্থানের করে দেবে না, কি নাম ওদের, ডালমিয়া। এইটুকু তো, আমরা তো সকলে ভারতীয় না? একটা রাজস্থানী মারোয়াড়ি যদি গুজরাটি সাহায্য না করে, তো এইভাবেই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধিত হবে। শুধু
বাংলা বাঙালির মানে ধ্বংস করে, এটাই সমস্যা। ওয়েস্ট বেঙ্গলে বড় হয়নি, ওয়েস্ট বেঙ্গলে স্কুলে পড়েনি, ওয়েস্ট বেঙ্গলে শুধু এই বেঙ্গল প্রো টি20 লিগে খেলতে আসে এবং তাদের বাংলার ভূমিপুত্র বলে যে চালানো হয় সেটা তার জন্য এই সিএবি এবং ক্লাব কর্তাগুলো জড়িত, সব জানে, ঠিক আছে। এর ফলে কি, এর ফলে হচ্ছে বাংলার বিভিন্ন জেলার যে, এবং এটা কিন্তু পুরো লিস্ট নয়, এছাড়া প্রচুর আরো রয়েছে, বাংলার যে ভূমিপুত্র ট্যালেন্ট, যে কোচবিহারের ছেলে, যে হাওড়ার ছেলে, যে মেদিনীপুরের ছেলে, যে মালদার ছেলে, তার স্বপ্ন একদম ধরে ধরে ধ্বংস করে এই ওজা ডালমিয়া চক্র, ঠিক আছে, এই বহিরাগত চক্রগুলো। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে বেঙ্গল প্রো টি20 লিগে প্রতিটি প্লেয়ার বাংলার ভূমিপুত্র খেলাতে হবে, 1 নম্বর, এবং দুই বাংলার ভূমিপুত্রকে এটা নির্ধারণ হবে স্কুল সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশন এবং রেশন কার্ড দিয়ে, ওই আধার কার্ড দিয়ে নয়, ওসব বিহারি সিস্টেম চলবে না, ঠিক আছে। 3, যারা নিজেদের ডোমিসাইল জাল করে পশ্চিমবঙ্গের প্লেয়ার বলে নিজেদের চালানোর চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় নিতে হবে, কারণ ডোমিসাইল জাল করা একটি ফৌজদারি অপরাধ। এটি 3। এটা বেঙ্গল প্রো টি20 লিগের ক্ষেত্রে যেটা বলছি সেটা একই ক্ষেত্রে, সেটা সিএবি রঞ্জি টিমের ক্ষেত্রে সত্য, আন্ডার-19, আন্ডার-17 প্রতিটি ক্ষেত্রে সত্য, ঠিক আছে। অর্থাৎ সিএবিটাই বাংলা ও বাঙালির শত্রুদের হাতে চলে গেছে এবং তারা তাদের সমর্থন করে কিছু বাঙালি করে জন্মানো মির্জাফর, বিভীষণ, রাজাকার টাইপের ব্যক্তি। আমাদের বাঙালি প্লেয়ারদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কত দেখবো, আর এই কত নোংরামি দেখবো। আমাদের পিঠ থেকে গেছে, লাস্টে আমরা প্রতিবাদে নেমেছি। এই যে বাইরের যে প্লেয়ার, বহিরাগত প্লেয়াররা জাল সার্টিফিকেট করে এই যে এখানে এসে বাঙালি প্লেয়ারদের জায়গাগুলো নিচ্ছে, শুধু জায়গা নিচ্ছে না, তারা কি করছে, একজন 24-25 বছরের বাইরের ছেলে এসে এখানে 16 থেকে 17 বছর করে নিচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের এখানকার যারা বাঙালি প্লেয়ার আছে আন্ডার-19, এবার একটা 16-17 বাঙালি ছেলের সাথে বছরের, তাহলে 25-26 বছরের বহিরাগত ছেলের সাথে যখনই কম্পিটিশন হচ্ছে, বাঙালিরা পিছিয়ে পড়ছে, স্কিলে হোক, স্ট্রেংথে হোক, অভিজ্ঞতায় হোক, সবকিছুতে পিছিয়ে পড়ছে। এবং 19-20 বছরে গিয়ে যখন কোনো বাঙালি প্লেয়ার কোনো স্টেট লেভেল খেলতে পারছে না, তারা ডিপ্রেশনে পড়ে ফার্স্টেশন হয়ে খেলা ছেড়ে দিচ্ছে। এই যে এইখানেই বাঙালি সাপ্লাই লাইনটা প্লেয়ারদের বন্ধ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বেঙ্গল ক্রিকেটের এখন মেন সমস্যা। আমার কারোর সাথে সেরকম কোনো প্রবলেম নেই, নাইদার আমার কোনো সেরকম ঠেকা পড়েছে যে আমি আমার প্র্যাকটিস অফ করে বা আমি আমার পড়াশোনা ছেড়ে আজকে এখানে রয়েছি, টাইম দিচ্ছি। তো আমার একটাই বক্তব্য যে গ্রাসরুট লেভেল ক্রিকেট, মানে 2nd ডিভিশন ক্রিকেট বেঙ্গলে, সেখানে আজকে আমাদের বাংলার ছেলেরা ছাড়া বাইরের রাজ্যে প্লেয়াররা এসে খেলছে, তো তার ফলে আমাদের জায়গা শর্টেজ হচ্ছে। আর এইটার ফায়দা অনেক কোচেরা তুলছে, কি ক্লাব কর্তৃপক্ষরা তুলছে, যারা এখন অযোগ্য প্লেয়ারদের 2 নম্বরি করে ঢুকিয়ে আমাদের থেকে টাকা চাইছে। তো এখন এখানে আমার শুধু একটাই রিকোয়েস্ট যে আমাদের যে কোর্ট হোক কি পুলিশ হোক, যারা এটার এগেনস্ট অ্যাকশন নিক, যারা আর এরকম আধার ট্যাম্পারিং করে আসছে। অ্যাকচুয়ালি তো এটা একটা ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল ক্রাইম, একটা দেশের আপনি ডকুমেন্ট ট্যাম্পার করে একটা কাজ করছেন, তো এদেরকে অ্যারেস্ট করা হোক, কি এদের এগেনস্টে যতটা হোক কি করা অ্যাকশন নিক। তো আমি কারোরই কোনো সেরকম এফার্ট দেখছি না, এরকম আগেও কোর্টে এরকম কেস উঠেছে এটাকে নিয়ে। তো আজকে তারা খোলা ঘুরছে, খোলা আকাশের তলায় তারা মজা নিচ্ছে। তো তার ফলে আমাদের মতো অনেক প্লেয়াররা যারা রক্ত ঝরাচ্ছি, ঘাম ঝরাচ্ছি, চোট পাচ্ছি, কিন্তু ফলটা পাচ্ছি না, ফলটাকে তারা খাচ্ছে। তো আমার শুধু এইটুকুই রিকোয়েস্ট যে এইগুলোর এগেনস্ট অ্যাকশন নিক। এদের সিএবি কর্তারা পুরোপুরি দোকান কাটা। তখন জাল ডোমিসাইল ধরা শুরু হয়, আধার কার্ড জালিয়াতি ধরা শুরু হয়, 57 জনকে চিহ্নিত করা হয় যারা ঠিকানা জালিয়াতি করেছে। বারবার বলে ব্যবস্থা নেওয়া হবে, তারপর ব্যবস্থা না নিয়ে প্রতি বছর সমস্যাটা আরো বাড়ে। এই মুহূর্তে যারা ময়দানে বাঙালি ছেলেমেয়েরা যারা ব্যাট হাতে প্র্যাকটিস করছে ছোট থেকে, তাদের রঞ্জি ছেড়ে দিন, 1st ডিভিশনে ক্লাবে খেলার সুযোগ নেই।
ওঝা ডালমিয়া দূর হটো, ডালমিয়া ওঝা দূর হটো, ডালমিয়া ওঝা বাংলা থেকে দূর হটো, বাঙালি শত্রু ডালমিয়া বাংলা থেকে দূর হটো, বাঙালি শত্রু ওঝা বাংলা থেকে দূর হটো, বাঙালি শত্রু ডালমিয়া বাংলা থেকে দূর হটো, বাঙালি শত্রু ওঝা বাংলা থেকে দূর হটো, বাঙালি প্লেয়ারদের বঞ্চিত করে বহিরাগত খেলানো হচ্ছে কেন? ইউপি বিহারের ক্রিমিনালদের কেন খেলানো হচ্ছে? ওঝা ডালমিয়া জবাব দাও, ওঝা ডালমিয়া জবাব দাও। প্রিয় বাঙালি দালালরা ওঝা ডালমিয়ার দাবেদারি করছে, সেই শ্রেয়াসী সৌরভ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের বাংলার ট্যালেন্টকে খেলাবো বেলে বেঙ্গল টি20 প্রো লিগ করে ইউপি বিহার মধ্যপ্রদেশ ক্রিমিনালদের কেন খেলানো হচ্ছে? সিএবি জবাব দাও, সিএবি জবাব দাও। শুনলাম সকলের কথা এবং বাংলা পক্ষ যেটা জানিয়েছে সেটা শুনলাম, তার সঙ্গে ক্রিকেটাররা কি বলছে সেটাও শুনলাম। এবং অবশ্যই যে এরকম যদি হতে থাকে সেক্ষেত্রে বাংলা যারা ক্রিকেট নিয়ে এগোতে চাইছে তারা কিন্তু আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নেবে ক্রিকেটের দিক থেকে। এবং অবশ্যই আমাদের নজর থাকবে যে সিএবি এই ডেপুটেশন লেটার নেওয়ার পরে বা এই বিক্ষোভের হওয়ার পর তারা কি অ্যাকশন নেয় এবং আগামী দিনে বাংলা পক্ষ সেই বিষয়ে কি অ্যাকশন নেয় সমস্তটুকুই থাকবে। এবং একটি কথা কিন্তু পরিষ্কার বলা যেতেই পারে যে বেঙ্গল প্রো টি20তে কিন্তু একেবারেই বাংলার কোনো প্লেয়ারের নাম কিন্তু আমরা পাইনি এবং তারা কিন্তু পুরো লিস্টটা তুলে দিয়েছে এবং এই লিস্টের বাইরেও কিন্তু তারা বলছে যে আরো বেশ কয়েকটি কিন্তু নাম রয়েছে যার মধ্যে বাংলার কিন্তু কোনো প্লেয়ারের নাম নেই বা বাঙালি প্লেয়ারের নাম নেই। সেক্ষেত্রে যে বেঙ্গল প্রো টি20 যেখানে বেঙ্গল শব্দটা ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে সেখানে কি আদেও বেঙ্গলের কোনো ছেলেমেয়েরা থাকবে? এই বিষয়ে কিন্তু প্রশ্ন তার থেকেই যাচ্ছে। তবে আগামী দিনের ইডেন গার্ডেনের তরফ থেকে বা সিএবির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা জানবো এবং বাংলা পক্ষ কি পদক্ষেপ নেবে সেটিও জানার চেষ্টা করব আমরা।